স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীটা কিন্তু প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ঘুরছে। পৃথিবীর এই ঘূর্ণন আমরা বুঝতে পারি না, কারণ আমরা পৃথিবীর তুলনায় অনেক ছোট এবং এখানে বায়ুমণ্ডলেরও কিছু ব্যাপার রয়েছে। এই যে আমি প্রায় 15 সেকেন্ড কথা বললাম, এই 15 সেকেন্ডে পৃথিবীটা 450 কিলোমিটার পথ চলে গেছে। এই পৃথিবীর আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর দূরে ওই যে চাঁদ দেখা যাচ্ছে, ওই চাঁদটাও কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরছে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর এক এক জায়গা থেকে 15 দিন এখানে চাঁদ দেখা গেলে বিপরীত প্রান্তে 15 দিন চাঁদ দেখা যায়। এই ব্যাপারগুলো ঘটছে। কথা হলো, দিনের বেলায় আমরা ওই যে সূর্যটা দেখি সেইটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ সূর্যটা এতই বড় যে আমাদের পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারবে। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরের সূর্যটা অনবরত জ্বলছেই। সূর্যের এই জ্বলার ফলে যে তাপ বা আলোটা পৃথিবীতে আসে সেইটাই আমরা পৃথিবীতে পাই। চিন্তা করেন, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য থেকে যে তাপ দেয় সেই তাপটাই গ্রীষ্মকালে কত গরম লাগে পৃথিবীতে। এই সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান বড়। পৃথিবীটার মতোই সূর্যের আশেপাশে আরো কতগুলো গ্রহ উপগ্রহ ঘুরছে এবং এসব কিছু মিলিয়েই এটাকে আমরা বলছি সৌরজগৎ। এই সূর্যের মতোই আরো প্রায় 100 বিলিয়ন ছোট বড় নক্ষত্র মিলে হচ্ছে আমাদের এই গ্যালাক্সি, যার নাম হচ্ছে মিল্কওয়ে। এবং এই মিল্কওয়ে গ্যালাক্সির আয়তন এত বড় যে এই 100 বিলিয়ন নক্ষত্র নিয়ে আমাদের এই সৌরজগৎ পৃথিবী সহ একবার এই গ্যালাক্সির চারপাশে চক্কর দিতে প্রায় 20 কোটি বছর প্রয়োজন। এই বিশাল যে গ্যালাক্সির কথা বললাম আপনাদের, আমরা যতটুকু জানি এইরকম আরো 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের এই মহাবিশ্বে। 1 ট্রিলিয়ন হলো 1 লক্ষ কোটি। তার মানে এইরকম 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের এই মহাবিশ্বে, যার এক একটা গ্যালাক্সির ভিতরে আরো 100 বিলিয়ন সূর্যের মতো ছোট বড় নানা সাইজের নক্ষত্র আছে। এবং ওই নক্ষত্রগুলোর ভিতরে আবার পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহের মতো অসংখ্য জিনিস আছে। এই যে পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে, এই সূর্যের চারপাশে ঘুরে আসতে তার 1 বছর সময় লাগে। এই 1 বছর সময়ের ভিতরে সূর্যের সাথে পৃথিবীর যে অবস্থান, সব কিছুর কারণে মূলত আমাদের ঋতুগুলোর পরিবর্তন হয়। পৃথিবী তার নিজের জায়গায় ঘুরছে, এইটা আমাকে দিন রাত দিচ্ছে। এবং এই যে চাঁদ ঘুরছে, এটার ফলে কিন্তু জোয়ার ভাটা হচ্ছে। এবং এই যে পৃথিবী সব কিছু নিয়ে সূর্যের চারপাশে ঘুরছে, এর ফলে কিন্তু ঋতুগুলোর পরিবর্তন হচ্ছে। কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো শরৎকাল। অর্থাৎ এই পৃথিবীতে যেখানে আমরা আছি সেখানে আপনার পুকুর পাড়ে, নদীর পাড়ে, শহরে, বন্দরে, নগরে, যে যেখানে আছেন সেইখানকার যে জীবন ব্যবস্থা, যে প্রকৃতি, যে গাছপালা, বায়ু, যা কিছু আছে সব কিছু কেন এইভাবে আছে তার কারণ হলো এই যে চেইন অফ মুভিং, এই যে চেইন অফ এক্সিস্টেন্স চলছে। পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, আবার সব কিছু মিলে সূর্যের চারপাশে ঘুরছে, সূর্যও ঘুরছে, সূর্য আবার সব কিছু নিয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে। এই গ্যালাক্সি আবার ওই যে বলেছিলাম 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, ওই রকম অনেকগুলো গ্যালাক্সি পুঞ্জের চারপাশে ঘুরছে। এই যে একটা চেইন, এক একটা ঘুরছে এক একটার পিছনে, বড় হোক ছোট হোক, এই চেইনের কারণেই আমরা আমাদের এই পৃথিবীতে এক ধরনের আবহাওয়া পাই। কখনো গ্রীষ্মকাল, কখনো শীতকাল, কখনো শরৎকাল, যাই হোক না কেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।